পাঠ করছি মহসেনা পারভীনের লেখা গল্প একটি ময়না পাখির পিঁপড়া তদন্ত। গত ঈদুল আজহার দ্বিতীয় দিন থেকে আমি একটি গল্প লেখা শুরু করেছিলাম, কিন্তু কেন জানি গল্পটি শেষ করতে পারছিলাম না। গল্পটি শুরু হয়েছিল হঠাৎ উড়ে এসে জুড়ে বসা একটি আহত ময়না পাখিকে নিয়ে। পাখিটি ঈদের পরদিন সকালে আমাদের বারান্দায় এসে বসেছিল। ময়নাকে দেখে মনে হচ্ছিল ঈদের সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত, তখন সে নিরাপদ আশ্রয় পেয়ে বেশ নিশ্চিন্তে আছে। বাসার সবাই ময়নাকে নিয়ে আনন্দে মেতে রইল। আমি একটু অস্থির ছিলাম, এই ভেবে ময়না পাখিটি এতই অসুস্থ, কেউ হয়তো শত্রুতা করে বার্ড ফ্লু ছড়ানোর উদ্দেশ্যে রেখে গিয়েছে। ময়নাকে খাবার দেওয়া হলো। গরম পানি দিয়ে গোসল করিয়ে একটি প্লাস্টিকের খাঁচায় আবদ্ধ করা হলো। বদ্ধ খাঁচায় কলা, পানিসহ আরো অন্যান্য খাবার দেওয়া হলো। ময়না পাখিটির খাতির যত্নের অভাব হলো না। সারাদিন এতই যত্ন পেল যে তার শারীরিক দুর্বলতা অনেকটাই কমে গিয়েছিল। খাঁচার ভেতর আনন্দে ছোটাছুটি করতে লাগলো। বাসা ভর্তি আত্মীয় স্বজন, সবার দৃষ্টি ময়নার দিকে। আমি ভয় পেয়েছিলাম শেষ পর্যন্ত পাখিটি মারা যায় কিনা। এই পাখির মালিককে আমরা জানি না, হয়তো এতক্ষণে খোঁজাখুঁজি শুরু করেছে। এভাবে রাত বাড়তে থাকলো। পাখিটির খোঁজে কেউ এলো না। রাত যত গভীর হতে লাগলো, ময়না পাখিটি ততই কথা বলতে শুরু করলো। আমরা সবাই ঈদের রকমারি অনুষ্ঠান ভুলে ময়নার পিছু নিলাম। ময়নার কাছে তার মালিকের নাম জানতে চাইলাম। ময়নাকে বললাম, তোমার ঠিকানা বলো, আমরা তোমাকে তোমার মালিকের কাছে পৌঁছে দিয়ে আসি। তখন ময়না উত্তরে বলে, আমি কি করছি? আমরা অবাক হলাম। আরো জানতে চাইলাম, ময়না তুমি কোথা থেকে এসেছো? ময়না অকপটে বলল, মহাখালী। একে এসে সবাই ময়নাকে প্রশ্নবাণে জর্জরিত করল। এক পর্যায়ে ময়নাকে জিজ্ঞেস করা হলো, ময়না তুমি আর কি কি জানো? ময়না উত্তরে বলল, আল্লাহু আকবার, সুবাহান আল্লাহ। শব্দ দুটোর এতই শুদ্ধ উচ্চারণ করেছে, আমরা সবাই তো অবাক। শুদ্ধ আরবি উচ্চারণের অক্ষমতায় ময়নার কাছে লজ্জিত হলাম। পরদিন সকালে ময়নার খোঁজ খবর নেওয়ার জন্য তার খাঁচার কাছে গেলাম। আমাকে দেখেই ময়না প্রশ্ন করছে, তুমি খাইছো? আমি বললাম, খেয়েছি। ময়নাকে জিজ্ঞেস করলাম, তুমি খেয়েছো? ময়না উত্তরে বলল, না, না, না। আমি আবারও বিস্ময়ে হতবাক হলাম। যতদিন ধরে ময়না আমাদের বাসায় আছে, ততদিন ধরেই আলাপচারিতা ময়নাকে ঘিরেই। আমরা চলতে ফিরতে ময়না পাখির মুখে শুনি আল্লাহু আকবার, সুবাহান আল্লাহ। আল্লাহর সৃষ্টি গাছ, লতাপাতা, পাখি সবাই আল্লাহর জিকিরে মশগুল। আমরা হন্তদন্ত হয়ে ছুটছি, কেবলই ছুটছি। এ ছুটে চলার শেষ কোথায় জানি না। বাসার অন্য সবাই ময়না পাখির কথা শুনে দিন পার করে দেয়, কিন্তু পাখিটিকে নিয়ে আমার দুশ্চিন্তা আর কাটে না। এরই মধ্যে ময়নাকে ডাক্তার দেখিয়েছি। পাখিটি যদি মারা যায়, তাহলে তার মালিককে আমি কি জবাব দেব? পাখিটির মালিক যদি আমাদেরকে দায়ী করে মৃত্যুর জন্য, কিংবা তদন্ত করে দোষী সাব্যস্ত করে, সেই তদন্তের নাম কি হবে? এমন আবোল তাবোল ভাবনায় কিছুদিন ধরে ভাবছিলাম। আর এই ভেবে খুব হেসেছিলাম যে মানুষ এত বড় সৃষ্টি আল্লাহ তাআলার, তার অস্বাভাবিক মৃত্যু হলে ময়না তদন্ত হয়, আর ছোট্ট একটা ময়না পাখি তার জন্য পিঁপড়া তদন্তের বেশি হবে না। সেদিন আমি খুব হেসেছিলাম পিঁপড়া তদন্ত শব্দটি নিয়ে। ছোটবেলায় ভাব সম্প্রসারণ পড়েছি, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। ময়না পাখিটি খাঁচায় বন্দি থাকুক, এ আমি চাই না। সবাইকে বলেছি পাখিটিকে ছেড়ে দিতে। আমার নির্দেশ মতো পাখিটিকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু ময়না পাখিটি আমাদের বাসা ছেড়ে যেতে চায় না। ময়না আমাদের সবাইকে আপন করে নিয়েছে। ময়নার জন্য আমাদেরও খারাপ লাগছে। এত মিষ্টি করে কথা বলে, বারবার শুনতে ইচ্ছে করে। তবুও চলে যাওয়াটাকেই আমি বেশি গুরুত্ব দিচ্ছি। তার জন্য মুক্ত আকাশ অপেক্ষা করছে। আকাশের নীলিমা হাতছানি দিয়ে ডাকছে। সে কেন পড়ে থাকবে সুকেজে সাজানো শোপিসের মতো? আমি তার স্টিলের খাঁচা ভেঙে ফেলতে বলেছি।
খাঁচা ভাঙা হলো, তবুও ময়না ওড়াল দিয়ে বাহিরে যায় না। সে আমাদের ওয়ার্ড্রোপে বুকশেলফে এসে বসে থাকে। বেশি খাতির যত্ন পেয়েও ময়নার উপদ্রব একটু বেড়ে গিয়েছে। জিনিসপত্র নষ্ট করছে, উড়ে এসে কারো কাঁধের উপর বসছে, কারো বা হাতে। বাচ্চারা কেউ বা ভয় পাচ্ছে, কেউ বা আনন্দে আত্মহারা হচ্ছে। কিন্তু এই ময়না পাখির উপদ্রব কেউ আর বেশিক্ষণ সহ্য করল না। তার স্টিলের খাঁচা ভেঙেছিলাম বন্দিদশা থেকে মুক্তি দেওয়ার জন্য। একদিন পর চকচকে স্টিলের খাঁচা কেনা হলো ময়নার জন্যে। আমি খুব কষ্ট পেলাম। গল্পটি যখন লিখছিলাম তখন আমাদের বাসার ছেলেমেয়েরা ময়নার সাথে কথা বলছিল। আমি বাচ্চাদের বললাম, কখন মাগরিবের আজান হলো? নামাজ শেষ হলো, এখনো তোমরা পড়তে বসলে না? আমার কথা শুনে ময়না বলল, তাই তো দেখছি। ময়না পাখিকে এক নজর দেখার জন্য, তার কথা শোনার জন্য আমাদের পরিচিত প্রতিবেশীর ভিড় লেগেই থাকত। সবাই ময়নার মুখে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ শব্দ দুটি শুনে মন্তব্য করত, নিশ্চয়ই এই ময়না কোনো আলেম ওলামার বাসা থেকে এসেছে। সত্যি সত্যি আমাদের অনেকের ধারণা সত্যি হলো। কিভাবে সত্যি হলো একটু পরে বলছি। তার আগে বলে নেই, ময়নাকে অনেক যত্ন আত্তি করার পরও আমরা ধরে রাখতে পারলাম না। একদিন শীতের সকালে খাঁচার ভেতরে নিশ্চুপ নিথর হয়ে পড়ে রইল। আমরা নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম তার কুঁচকানো পাখার দিকে। যারা একবার ময়নার কথা শুনেছিল তারাও ময়নার মৃত্যুতে শোক প্রকাশ করল। আমার কষ্টটি ছিল ময়নার জন্য আর ময়নার মালিকের জন্য। কতই না খোঁজাখুঁজি করছে তাদের প্রিয় ময়নাকে পাওয়ার জন্যে। কিছুদিন পর সত্যি একটি পিঁপড়া তদন্ত টিম আমার বাসায় এসে হাজির। তারা আমার বাসায় এসে আমার সাথে তাদের পরিবার নিয়ে, আমার পরিবারের হাল হাকিকত নিয়ে অনেক কথা বলেছে। তারা আমার পূর্ব পরিচিত। পাশাপাশি বাসায় আমরা ছিলাম বহু বছর। এখন তারা একই সেক্টরে অন্য রোডের বাসায় থাকে। হঠাৎ বেড়াতে আসলে তাদের সাথে কথা হয়, তাছাড়া বেশি আসা যাওয়া নেই। অনেক আলাপ হলো, অনেক আপ্যায়ন হলো। তারা আমার বাসা ঘুরে ঘুরে দেখল। যাবার আগে শুধু বলল, আমাদের একটা ময়না পাখি ছিল, কোরবানি ঈদের আগে সকালে পাখিটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পাখিটি অনেক কথা বলতে পারত, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলতে পারত। আমার বুঝতে বাকি রইল না, এই পাখিটি ছিল তাদের অনেক আদরের ময়না পাখি। আমি তাদের কথার উত্তরে বলেছিলাম, হ্যাঁ, গত ১ মাস আগে একটি ময়না পাখি আমাদের বাসায় এসেছিল। আপনারা যেসব কথা বলছেন এসব কথা বলতে পারত। কিন্তু পাখিটি এখন আর নেই, মারা গেছে। আমার কথা শুনে ময়না পাখির মালিক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। উনাকে আপা বলে ডাকি। উনি একজন পরহেজগার মহিলা। যেখানে ময়না পাখিটাকে রাখা হয়েছিল সেই শূন্য খাঁচার দিকে নিষ্পলক তাকিয়ে খুব নীরবে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল তদন্ত টিম। যাবার আগে বলেছিল পাখিটি অসুস্থ ছিল। আমি বলেছিলাম আমরা ট্রিটমেন্ট করিয়েছিলাম, কিন্তু আমার কথা শেষ না হতেই পাখির সত্যিকার মালিক সিঁড়ি বেয়ে নিচে চলে গেল। আমি দ্রুত শূন্য খাঁচার কাছে এসে দাঁড়ালাম। আমার বিবেকের তদন্ত তখনও চলছিল। ময়না পাখিটি যতটুকু কথাবার্তা আচরণ করেছে তাতে একজন আদর্শবান পরিবারের ছাপ পাওয়া গিয়েছে। এই আদর্শবান পরিবারের যিনি কর্তা ব্যক্তি, তিনি আর কেউ নন, একজন ইমাম প্রশিক্ষক। এই পাখিটি প্রমাণ করল পরিবারে যদি আদর্শের ছাপ থাকে সেটি বনের পাখিকেও ছুঁয়ে যেতে পারে। আমি গল্পটি শেষ করতে পারিনি, অসমাপ্ত রেখে বসে আছি দীর্ঘদিন। আরেকটা ঈদ চলে এসেছে, তবু গল্পটা আমার শেষ হচ্ছে না। বেশ কিছুদিন পর আমার কানে খবর এলো, যিনি ইমামদের প্রশিক্ষণ দিতেন তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ১ মাস আগে ইন্তেকাল করেছেন। আমি খুবই মর্মাহত হলাম। তিনি ছিলেন এই ময়না পাখির ক্ষণস্থায়ী মালিক। ইমাম সাহেবের মৃত্যুর খবর শুনে তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য ওনার বাসায় গেলাম। বারান্দায় ময়না পাখিটির শূন্য খাঁচা দেখে নিষ্পলক তাকিয়ে রইলাম। আমার কানে বাজছিল ময়নার মুখে সঠিক মাখরাজে উচ্চারিত আল্লাহু আকবার, সুবহানাল্লাহ শব্দ দুটি। যদিও ইমাম সাহেবের পরিবার ময়না পাখির মৃত্যুর কোনো তদন্ত করেনি, কিন্তু আমার ময়না পাখির
ইমাম সাহেবের প্রকৃত মালিক যিনি, তার নিবিড় তদন্তের হাত থেকে কিভাবে রক্ষা পাব? আমি সেই সত্য ও সুন্দরের সঠিক সরল পথ খোঁজার প্রত্যয়ে নীরবে চলে এলাম ইমাম সাহেবদের বাসা থেকে।